এখনো যে মহিলারা, যুবকরা তারা এখনো যে লড়তে চান, এটা দেখুন এইরকম একটা চটপাতা জায়গায় ঘুমানো কি সম্ভব? আজকে 5-6 দিন আছে, আরো কত 6 দিন থাকতে হবে তারা জানে না। তারা বাড়িতে যেভাবে থাকেন, সকালবেলা উঠেন, বাথরুম করেন, ব্রাশ করেন, চা খান, ঘরের লোক চা করে দেয়, এগুলো কি শিবিরে সম্ভব? এখানে সকলের জন্য যা হয়, কোনোদিন ঘন্ট ডাল, কোনোদিন এক টুকরো ডিম, ঝোল ভাত, রাত্রিবেলা হয়তো মুড়ি, চানাচুর, ভাত হয়নি। এইভাবে যে কষ্ট করে এরা কাটাচ্ছেন, প্রত্যেকে গরমের মধ্যে প্যাচ পেঁচে গরম, নিচে একটা চটের উপর শুয়ে আছে। এত অভাব তো এদের নেই। প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা, এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভলিহুড জীবনযাপন করেন। কি কষ্ট এরা পালন করছেন। তারপরেও বলছে কিডনি যদি নিয়ে নেয় নিয়ে নিস, চোরেদের পার্টি করবো। আমি এগুলো নিয়ে কিছু বলবো না, আমি এগুলো নিয়ে কিছু বলবো না। আমি বিরোধী দলনেতা, এগুলোর কাজ সংগঠনের কাজ। তার জন্য সংগঠন আছে, তাদের জন্য কমিটি আছে, তারা বলে। আমি এখনো পর্যন্ত দক্ষিণ চব্বিশ কত পরিবার ভোট ছাড়া বা ডায়মন্ড হারবার কেন্দ্রে এখন পর্যন্ত কত পরিবার? আমি তো ওখানে 254 মিট করলাম, এখানে প্রায় 100-র উপরে মিট করলাম। আমি নিজেই তো 350-র উপরে মিট করি। আমার ধারণা 3 থেকে 4 হাজার পরিবার ঘর ছাড়া। শুভেন্দুবাবু, কোন বিধানসভা সব থেকে বেশি এখানে, ফলতা না বিষ্ণুপুর? কোন বিধানসভা বেশি আক্রান্ত হয় মানুষ এখানে? কি বিষ্ণুপুরে কিছুটা প্রতিরোধ হয়েছে বলে এখানে আক্রমণটা বেশি করছে। যেহেতু বিষ্ণুপুরে একটু প্রতিরোধ হয়েছে এবং অন্য জায়গায় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ লোক লিড হয়েছে, এখানে মনে হয় 40,000 না 41,000। এবং এখানে কিছু বুথে মানে আলালের দুলাল, মাননীয় মুখ্যমন্ত্রী আলালের দুলাল কিছু বুথে হেরে গেছে। সেই রাগ থেকে এখানে একটু বেশি করছে। কিন্তু ফলতাতে তো বিগত 18 সাল থেকেই শুয়ে দিয়েছে। তারপরেও যে 260টা বুথের মধ্যে 30টা বুথে একটু চেষ্টা করেছিল ছেলেরা, 30টা বুথকে ধরে টার্গেট করে মারছে। একদম অপোজিশনের যাতে কোনো অস্তিত্ব না থাকে আগামী দিনের কোন নির্বাচনে, তার জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে। এবং দুটো শর্ত, আমাদের দলে চলে আয় আর জরিমানা, টাকা তো ওদের দিতেই হবে। যারা পায়খানা খায় তাদের টাকা তো দিতেই হবে। সে স্যারেন্ডার করো আর পতাকা বলে। যেখানে বলেছিল যে সংসদ 4 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে, সেখানে প্রায় 7 লক্ষ ভোটের ব্যবধানে। আপনি নিজে ভোট দিতে পেরেছেন, আপনার পরিবার ভোট দিতে পেরেছে, আপনি কাকে প্রশ্ন করছেন? আপনি কাকে প্রশ্ন করছেন? এখানে কি প্রথম লোকসভার ভোট হচ্ছে নাকি? ওই চ্যাংড়ার থেকে কি কম দরের নেতা ছিল নাকি সোমেন মিত্র? ওই চ্যাংড়াটার থেকে কি কম দরের নেতা ছিলেন নাকি শ্রমিক লাইড়ি? আবুল হাসনাত খান কি ওর থেকে কম দরের নেতা ছিলেন? অমল দত্ত কি ওর থেকে কম দর? যে ভারত বিখ্যাত সাংসদ, যে দল করতে পারে। সোমনাথ চ্যাটার্জি এবং ধীরেন বসু আর আপনার অমল দত্ত ভারতের সংসদীয় ইতিহাসে নাম লেখা আছে। তারা কি এত মানে আনপপুলার ছিলেন, তাদেরকে লড়ে 30,000-এ, 40,000-এ, 60,000-এ, 70,000-এ জিততে হয়েছে। আর ইনি এমন ধনুর্ধর, 7,19,000 না 10,000। দাদা, কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ 24 পরগনা তো দেখতেই পাইনি কোথাও, পুলিশ ব্যবহার করতে দেয়নি। কেন্দ্রীয় বাহিনী ওই করেন কেন? আমি যদি বিজেপি করে বলি, কেন্দ্রীয় বাহিনী এমএইচের আন্ডারে। কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য পুলিশের আন্ডারে। রাজ্য পুলিশের ট্রেকারে একটা করে এসআই বসে আছে। আমতলা আসার 5টা রাস্তা আছে। যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে আমতলায় বেশি সময় লাগে, সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। তার আগে বলে দিয়েছে সরিয়ে দে।
তোলাবাজ ভাইপোর পিএ সুমিত রায় আর এবং জেলা শাসক সুমিত গুপ্তা এ পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে। আমরা উই নো এভরিথিং, এবং এটা ছাড়া হবে না, ডকুমেন্ট আছে। ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে, কোনো ক্যামেরাতে কিছু আসেনি। থাম ইমপ্রেশন এবং সিগনেচার একজনের, আর ভোট দিয়েছে একজনের। ছেড়ে দিব ভেবেছেন আপনি গিয়ে? ছেড়ে দেওয়া হবে, লড়াই চলছে, চলবে।